মাদক পাচারের ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রের দায়ের করা মামলায় ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার শুরু হতে পারে ২০২৭ সালের জুনে। নিউ ইয়র্কের ফেডারেল আদালতে শুনানিতে প্রসিকিউশন ও মাদুরোর আইনজীবীরা যৌথভাবে এই সময়সূচির প্রস্তাব দেন। তবে মামলার দায়িত্বে থাকা বিচারক বলেন, গোপন নথি সংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় লাগতে পারে। বিচার শুরুর আগেই একাধিক আইনি চ্যালেঞ্জ আনার প্রস্তুতি নিচ্ছেন মাদুরোর আইনজীবীরা। তাদের যুক্তি, প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক আইনের আওতায় দায়মুক্তি পাওয়ার অধিকার রয়েছে মাদুরোর। পাশাপাশি গ্রেফতারের বৈধতাও আদালতে প্রশ্নবিদ্ধ করা হবে। এর আগে ভেনেজুয়েলা সরকারকে আইনি খরচ বহনের অনুমতি না দেয়ায় মামলাটি বাতিলের আবেদন জানানো হলেও আদালত তা নাকচ করে দেন। পরে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ভেনেজুয়েলা সরকারকে প্রতিরক্ষা ব্যয় বহনের অনুমতি দেয়। গেল জানুয়ারিতে ভেনেজুয়েলার কারাকাসে এক অভিযানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। এরপর নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে অস্ত্র ও কোকেন আমদানির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়, যার সময়কাল প্রায় ২৫ বছরেরও বেশি বলে দাবি প্রসিকিউশনের। তবে আদালতে হাজির হয়ে সব অভিযোগ অস্বীকার করেছেন দুজনই। বর্তমানে তারা নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন। ২০১৩ সালে প্রথমবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন নিকোলাস মাদুরো। মাদুরোর আটকের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডেলসি রদ্রিগেজ। দায়িত্ব নেয়ার পর দেশটির সামরিক বাহিনীতে বেশ কিছু পরিবর্তন আনার পাশাপাশি ওয়াশিংটনের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের উদ্যোগ নেন তিনি। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে রদ্রিগেজের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।